রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভগবান শিবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়। এই পর্বের বিষয় হলো ভগবান শিবের একটি প্রাচীন এবং শক্তিশালী বৈদিক মন্ত্র হলো মহামৃত্যুঞ্জয়ী মন্ত্র। নাম থেকে বোঝা যায় যার লক্ষ্য মৃত্যু ভয়কে জয় করা, অকাল মৃত্যু রোধ করা, আরোগ্য লাভ করা। এই মন্ত্রটি রুদ্র মন্ত্র বা ত্র্যম্বকম মন্ত্র নামে পরিচিত। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমাদের মনের ভয়কে কাটাতে সাহায্য করে, স্বাস্থ্যের উন্নতির জন্য এবং সংসারে অভ্যন্তরীণ শান্তি দানের জন্য অত্যন্ত শক্তিশালী। এমনটাই ধর্মীয় বিশ্বাসে বলা হয়ে থাকে। গুরুতর অসুস্থতা থেকে নিজেকে বাঁচাতে, বাধা দূর করতে এবং জীবনে কঠিন সময়ে এই মন্ত্র জপ করা উচিত। আরোগ্যতা এবং দীর্ঘ আয়ুর জন্য এই মন্ত্র সব থেকে বেশি ব্যবহার করা হয়। এই মন্ত্র জপ করার জন্য রুদ্রমালা ব্যবহার করতে বলা হয় এবং 108 বার এই মন্ত্র পাঠ করতে বলা হয়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করার শুভ সময় হলো দুটি, একটি হলো ব্রহ্মমুহূর্ত আর একটি হলো প্রদোষকাল। বলা হয় স্নানের পরে শুদ্ধ বস্ত্র পরিধান করে দেবাদিদেব মহাদেবের স্মরণ করে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে এই মন্ত্র জপ করা উচিত। ধর্মীয় বিশ্বাস অনুসারে শক্তিশালী মহামৃত্যুঞ্জয়ী মন্ত্র পাঠ করলে নিষ্ঠার সাথে আরোগ্যতার সাথে নিয়মিত যদি মন্ত্র পাঠ করা যায় তবে জীবনে বহু সমস্যা প্রতিকার পাওয়া যায়। মানসিকভাবে সেই ব্যক্তি নিজেকে সুস্থ বলে মনে করে থাকেন। মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে ঘরে একটি ইতিবাচক শক্তি তৈরি করা হয় যা আপনাকে দিনের শুরুতেই ইতিবাচক করে তোলে। সম্পূর্ণ নিষ্ঠার সাথে এই মন্ত্র এককভাবে বা দলগতভাবে অর্থাৎ অনেকে মিলে একসাথে পাঠ করা যেতে পারে। বলা হয়ে থাকে মহামৃত্যুঞ্জয়ী মন্ত্র 108 বার জপ করলে জীবনের দুঃখ, বিভিন্ন ধরনের সমস্যা বা ঝামেলা, গ্রহ দোষ থেকে মুক্তি পাওয়া যায়। ক্রোধ, ঈর্ষা, লোভ, ঘৃণা অথবা অহংকারের মতো আমাদের মনে যে শত্রু রয়েছে তার থেকেও কিন্তু আমরা জয় লাভ করতে পারি। আপনি যদি কোথাও ভ্রমণ করতে যান তার আগে এই মন্ত্র জপ করলে বলা হয় মহাদেবের আশীর্বাদে আপনি নিরাপদে থাকবেন। আজকের পর্বে আমরা শুনে নেব মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ এবং এর অর্থ। সম্পূর্ণ বাংলাতে কিভাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন আজকের পর্বে থেকে জেনে নিন। আর জেনে নিন এই মন্ত্রের অর্থ কি। আসুন জেনে নেওয়া যাক। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। তাহলে দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক। মহামৃত্যুঞ্জয়ী মন্ত্রটি হলো মন্ত্র যথা ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভগবান শিবের মহামন্ত্র। এই মন্ত্রকে সঞ্জীবিনী মন্ত্র বলে। এই মন্ত্রের মাধ্যমে আমরা দেবাদিদেব মহাদেবের আরাধনা করে থাকি। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মানে সম্পূর্ণ বাংলাতে ওম শব্দটি পরম ব্রহ্মা সৃষ্টির মূল বা আদি শব্দ। ত্র্যম্বকম বলতে ভগবান শিবকেই বলা যেতে পারে। যজামহে অর্থাৎ আমরা যার আরাধনা করি, পুজো করি সেই দেবাদিদেব মহাদেব শিব। সুগন্ধিম তিনি সুবাসিত, আধ্যাত্মিক গুণে গুণান্বিত, তাই তাকে সুগন্ধিম বলা হয়েছে। পুষ্টিবর্ধনম তিনি আমাদের পুষ্টি দান করে, জীবনের উন্নতি ঘটাতে সাহায্য করে। উর্বারুকমিব পাকা ফল, শসা বা কুমড়ো যে পাকা ফল সহজে তা গাছ থেকে ছিন্ন হয়ে যায় পেকে গেলে। বন্ধনম বন্ধন থেকে, দুঃখ ক্লেশ থেকে যিনি আমাদের মুক্তি দেন। জন্ম মৃত্যু শৃঙ্খলা বা বন্ধনকেও বলা যেতে পারে। মৃত্যুঞ্জয় অর্থাৎ মৃত্যুর থেকে মুক্তি যিনি আমাদের মুক্তি দান করে। অমৃতাৎ
এখানে বোঝানো হয়েছে আমরা যেন মৃত্যু থেকে মুক্তি পাই, অমরত্ব থেকে নয়, অর্থাৎ আমি যেন মৃত্যু চক্র থেকে মুক্তি লাভ করে অমরত্ব লাভ করতে পারি, আর এই ভব জগতে যেন জন্ম না হয়, দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারি। আর সহজভাবে বলতে গেলে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের গুরুত্বপূর্ণ অর্থ হলো আমরা সকল জীব এবং প্রাণী পুষ্টি সরবরাহকারী প্রধান দেবতা ভগবান শিবের উপাসনা করি, তার কাছে প্রার্থনা আমরা সুস্থ জীবন এবং মৃত্যু থেকে যেন মুক্তি লাভ করতে পারি। ধর্মীয় বিশ্বাস, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে অকাল মৃত্যু, গুরুতর এবং দীর্ঘস্থায়ী রোগ এবং অশুভ আত্মার হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। ধর্মীয় বিশ্বাস অনুসারে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জোরে এবং স্পষ্টভাবে জপ করলে ইতিবাচক শক্তি বিস্তারিত হয়, ইতিবাচক প্রভাব কম্পন তৈরি করে এবং চারপাশে সমস্ত ইতিবাচক শক্তিকে ধ্বংস করে। পরিবেশে স্বয়ংক্রিয়ভাবে ইতিবাচক শক্তি পূর্ণ হয়ে যায়। এই ধর্মীয় মন্ত্রের অপরিসীম গুরুত্ব রয়েছে। রোগ মুক্তি, দীর্ঘ জীবনের জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা হয়। 108 বার জপ করলে বিশ্বাস করা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সর্বাধিক উপকারিতা পাওয়া যায়। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।